জীবনে জয়ী হন কিন্তু কাউকে ঠকিয়ে নয়, জীবনে ভালো হন কিন্তু কাউকে কষ্ট দিয়ে নয়, জীবনে হাসুন কিন্তু কাউকে কাঁদিয়ে নয়, জীবনে বড় হন কিন্তু কাউকে ছোট করে নয়। যত বেশি ভুল করবে, যত ব্যর্থ হবে, তত বেশি শিক্ষা পাবে, জীবন পথে ততটাই সফল হবে। খালি পকেট তোমাকে জীবনে হাজারো শিক্ষা দেবে, আর ভরা পকেট তোমার জীবনকে নষ্ট করার হাজারো পথ প্রদর্শন করবে। একটা গাছ যখন মারা যায় তখন তার সবগুলো পাতা ঝরে যায়, আর একটা মন যখন ভেঙে যায় তখন জীবনের সব আলো নিভে যায়। তোমার চেষ্টা কেউ দেখবে না যদি না তুমি সফল হও, আর প্রতিটা সফলতার পিছনে শুধুমাত্র চেষ্টাই রয়েছে। পাপ লুকানোর জন্য পাপ না করাই ভালো, এটি কখনো লুকানো যায় না। যৌবনের চেহারাটা মানুষ পছন্দ করে, আর যৌবনকালের ইবাদত আল্লাহ নিজেই পছন্দ করে। এই পৃথিবীতে কেউ কারো আপন নয়, তবুও আপনার অভিনয় করে বেঁচে থাকতে হয়। কারোর সাথে খারাপ ব্যবহার করিও না, কারণ মৃত্যুর আগে হয়তো ক্ষমা চাওয়ার জন্য তাকে আর খুঁজে পাবে না। জীবনে তুমি তাকে বিশ্বাস করো যে তোমার কাছে কোনো প্রতিদান চায় না। জীবনে যদি কিছু করে দেখাতে চাও তাহলে একলা কিভাবে লড়তে হয় তা শিখে নাও। আজ তুমি যেখানে আছো সেটা তোমার অতীতের কর্মফল, কিন্তু কাল তুমি যেখানে পৌঁছাবে সেটা তোমার আজকের কর্মফল। বুদ্ধি যেটুকু বাড়ে সেটা ধোকা আর ধাক্কা খেয়েই বাড়ে, বাদাম দুধ বা হরলিক্স খেয়ে বাড়ে না। ভাগ্য বলে কিছু নেই, নিজের চেষ্টা ও পরিশ্রমের উপর সফলতা নির্ভর করে। যে কখনো ভুল করে না সে নতুন কিছু করার চেষ্টাও করে না। শিক্ষিত মানুষের অভাব নেই পৃথিবীতে, কিন্তু শিক্ষিত বিবেকের অনেক অভাব। যে মানুষ বলে তার আর শেখার কিছু নেই, আসলে মরতে বসেছে। যতদিন বেঁচে আসো শিখতে থাকো, শেখার কোনো শেষ নেই। খালি পকেট তোমাকে জীবনে হাজার শিক্ষা দেবে, আর ভরা পকেট তোমার জীবনকে নষ্ট করার হাজারো পথ প্রদর্শন করবে। তুমি যদি গরিব হও তোমার আত্মীয়রাও তোমাকে এড়িয়ে যাবে, আর তুমি যদি ধনী হও তাহলে তোমাদের সম্পর্কে আত্মীয়রাও তোমার খোঁজ নেবে। জীবন চলার পথে পড়ে আছে অসংখ্য পাথর, এতে তোমার চলার পথ যেন থেমে না যায়, বরং পাথরগুলো কুড়িয়ে তৈরি করো তোমার নিজের সাফল্য। যখন কোনো কিছু বলতে না পারো কান্না করে নিও, কেননা আল্লাহ তো সব জানেন। বন্ধুত্ব করার মতো কোনো যোগ্য লোক পাওয়া না গেলেও অযোগ্যদের সাথে বন্ধুত্ব করতে যেও না। নিজেকে বদলাও, ভাগ্য নিজেই বদলে যাবে। কাউকে সারা জীবন কাছে পেতে চাও তাহলে প্রেম দিয়ে নয়, বন্ধুত্ব দিয়ে আগলে রাখো। কারণ প্রেম একদিন হারিয়ে যাবে, কিন্তু বন্ধুত্ব কোনোদিন হারিয়ে যাবে না। মানুষ পরাজিত হওয়ার জন্য তৈরি হয়নি, মানুষকে ধ্বংস করা যায় কিন্তু পরাজিত করা যায় না। অন্যকে বারবার ক্ষমা করো, কিন্তু নিজেকে কখনো ক্ষমা করিও না। যদি তুমি কখনো অপমানিত বোধ করো তবে অপরকে সেটা বুঝতে দিও না। বিপদে আপদের সময় দুনিয়ার সকল দরজা বন্ধ হয়ে গেলেও আল্লাহ তাআলার দরজা সবসময় খোলা থাকে। যদি আল্লাহ ভালোবাসা পেতে চাও তাহলে নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করো। মহিলাদের সবচেয়ে শ্রেষ্ঠ মসজিদ হলো তার ভিতরে গৃহ কক্ষ। যতদিন মানুষ অসৎ থাকে ততদিন তার কোনো শত্রু থাকে না, কিন্তু যেই সে ভালো হয়ে ওঠে তখন তার কোনো শত্রু অভাব থাকে না। সবাই তোমাকে কষ্ট দেবে, তোমাকে শুধু এমন একজনকে খুঁজে নিতে হবে যার কষ্ট তুমি হাজারো মাথা পেতে নিতে পারবে। মনের মানুষের কাছে বেশি আবেগ প্রকাশ করতে দিও না, কারণ সে তোমার এই দুর্বলতার সুযোগ নিয়ে কষ্ট দিতে পারে। কাউকে কষ্ট দিয়ে সুখে থাকার আশা করাটা বোকামি।
কাউকে মন দিয়ে ভালোবাসতে যেও না। ভালোবাসলে না পারবে বাঁচতে, না পারবে মরতে। দুনিয়াতে এসে নরক যন্ত্রণা আর কি হতে পারে। রাস্তার ঢেউ ঢেউ করা সব কুকুরকে তুমি যদি ঢিল মারতে যাও তাহলে তুমি তোমার গন্তব্যে কখনোই পৌঁছাতে পারবে না। জীবনে সবচেয়ে বড় জয় হলো এমন কিছু করে দেখানো যা সবাই ভেবেছিল তুমি কখনোই করতে পারবে না। এই পৃথিবী কখনো খারাপ মানুষের খারাপ কর্মকাণ্ডের জন্য ধ্বংস হবে না। যারা খারাপ মানুষের এসব কর্মকাণ্ড দেখেও কিছু করে না তাদের জন্যই ধ্বংস হয়ে যাবে। অতীত তোমাকে কষ্ট দেবে, ভবিষ্যৎ তোমাকে আশা দেখাবে, আর বর্তমান সবসময় তোমার সাথে থাকবে। তাই সবসময় বর্তমান নিয়ে ভাবো। নিজেকে নিয়ন্ত্রণ করো, তারপর অন্যকে অনুশাসন করো। নিজে নিয়ন্ত্রিত হলে অন্যকে নিয়ন্ত্রণ করতে পারবে। নিজেকে নিয়ন্ত্রণ করাই কঠিন। চালাকির দ্বারা কোনো মহৎ কাজ হয় না। সময় বেশি লাগলেও ধৈর্য সহকারে কাজ করো, তাহলে প্রতিষ্ঠা পাবে। সাহস নিয়ে বেঁচে থাকো, না হয় মরে যাও। সুন্দর একটা মানুষ না খুঁজে সুন্দর একটা মন খুঁজো, তাহলে ভালোবাসার সফলতা আসবে। কিভাবে কথা বলতে হয় না জানলেও অন্তত কিভাবে সুখ থাকতে হয় তা শিখে নিও। যে নদীর গভীরতা বেশি তার বয়ে যাওয়ার সভ্যতাও কম।